নমস্কার। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে যে সূর্যার্ঘ্য। আমরা যারা ব্রাহ্মণ আছি আমাদের প্রতিদিন সূর্যার্ঘ্য দিতে হয়। যারা সন্ধ্যা গায়ত্রী করছি আমরা ব্রাহ্মণরা, তো প্রতিদিনই আমাদের সূর্যার্ঘ্য দিতে হয়। এমনকি যে কোনো পূজা পাঠ করতে যাচ্ছি সেখানেও সূর্যার্ঘ্য দিতে হচ্ছে। তো এই যে সূর্যার্ঘ্য আমরা দিচ্ছি, এই সূর্যার্ঘ্য দেওয়ার পদ্ধতি কীরূপ, কীভাবে দেব সূর্যার্ঘ্য, অর্ঘ্য পাত্রে কী কী থাকবে, আমরা কোন পজিশনে এটিকে দেব, আমাদের হাত কোথায় থাকবে, আমাদের দেহের ভঙ্গিমা কীরকম হবে, সে বিষয়ে একটু আলোচনা করছি। সেটি হচ্ছে যে সূর্যার্ঘ্য দেওয়ার যে বিধিবৎ ব্যবস্থা, সেই ব্যবস্থায় যেটা পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে সকেশরাণি পদ্মানি করবীরাণি চার্জুন তিল তণ্ডুলযুক্তানি কুশগন্ধোদকানি চ রক্তচন্দনমিশ্রাণি কৃত্য়া বৈ তাম্রভাজনে ধৃত্য়া শিরসি তৎপাত্রং জানুভ্যং ধরণীং পৃষেৎ মন্ত্রপুতং গুরাকেশ চার্ঘং দদ্যাৎ গভস্তয়ে। অর্থাৎ এখানে বলা হলো কি যে পদ্মপুষ্প, করবী পুষ্প, যে কোনো রক্তবর্ণের পুষ্প নিতে হবে। তার সাথে কি নিতে হবে? তিল। তিল নিতে হবে, তণ্ডুল অর্থাৎ আতপ চাল, তণ্ডুল, কুশ, গন্ধ, রক্তচন্দন ইত্যাদি একটি তাম্র পাত্রে নিতে বলেছে। তাম্র ভাজনে, তাম্র পাত্রে নিতে বলেছে। নিয়ে কি করতে বলেছে? ধৃত্য়া শিরসি তৎপাত্রং, অর্থাৎ সেই পাত্রটি মাথায় রাখতে বলেছে। ধৃত্য়া, ধারণ করতে বলেছে, এভাবে ধারণ করতে বলেছে। ধৃত্য়া শিরসি তৎপাত্রং জানুভ্যাং ধরণীং পৃষেৎ, অর্থাৎ দুটি হাঁটু মাটিতে স্পর্শ হয়ে থাকবে। দুটি হাঁটু মাটিতে স্পর্শ হয়ে থাকবে মানে আমরা যেভাবে পঞ্চাঙ্গ প্রণাম করি, উবু হয়ে বসে যে প্রণামটা আমরা করি, সাষ্টাঙ্গ প্রণাম নয়, তার আগের যে প্রণামটা আমরা করি, অর্থাৎ দুটি হাঁটুকে মাটিতে রেখে দুটি গোড়ালির উপরে নিজেকে বসিয়ে এভাবে হাত রেখে অর্ঘ্য দান করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে আমাদের অর্ঘ্য পাত্রটি হতে হবে তামার, তার মধ্যে থাকবে রক্তবর্ণের পুষ্প, করবী পুষ্প অথবা পদ্মপুষ্প, তার মধ্যে থাকবে জল, তার মধ্যে থাকবে তিল, তণ্ডুল মানে চাল, কুশ এবং গন্ধ, রক্তচন্দন ইত্যাদি তার মধ্যে থাকবে। সেটি নিতে হবে কিসে? না, তামার পাত্রে। নেওয়ার পরে সেটিকে এভাবে মাথায় ধারণ করতে বলেছে। ধরে হাঁটু দুটিকে মাটিতে স্পর্শ করে যেরমভাবে আমরা প্রণাম করি, উবু হয়ে বসে প্রণাম করি, ওইভাবে বসে মাথায় ধারণ করে অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে দিতে হবে। তাহলে ব্যবস্থাটা কমপ্লিট হলো। এবারে যেটা আসবো সেটা হচ্ছে, এটা দেওয়া হওয়ার পরে আমাদের সূর্যের একটা প্রণাম মন্ত্র পাঠ করতে হয়। তো এটা অনেকেই আমাকে ফোন করেছেন বিগত কয়েকদিনে, বেশ কিছু মানুষ ফোন করে বলছেন যে জবা কুসুম শঙ্কাশং যে মন্ত্রটি আছে পুস্তকগতভাবে পাই, সেটি নাকি প্রণাম মন্ত্র নয়। অনেকেই এ বিষয়ে দ্বিমত পোষণ করছেন। এটি প্রণাম মন্ত্র নয়, এটি কি মন্ত্র তারাও বলেনি। এটি প্রণাম মন্ত্র নয় বলছেন, কিন্তু এটা কি মন্ত্র সেটাও বলেনি। এটি প্রণাম মন্ত্র নয়, তা অন্য কোনো প্রণাম মন্ত্র থাকলে আমাদের একটু দেবেন। ব্যাপারটা হচ্ছে সূর্যের প্রণাম মন্ত্র অনেক আছে, প্রচুর, কিন্তু প্রসঙ্গ সেটা নয়। এই যে জবা কুসুম শঙ্কাশং যে মন্ত্রটি আছে, এটি প্রণাম মন্ত্র নয়, এটি বলেন কি করে? আমার তো এখানেই আশ্চর্য লাগছে, কারণ এই মন্ত্রের মধ্যেই প্রণাম কথাটি রয়েছে। প্রণতস্মি দিবাকর,
এই প্রণতস্মি দিবাকরম এই কথাটি মানে তো আমি তোমাকে প্রণাম করি হে দিবাকর। তাহলে প্রণাম মন্ত্র নয় কেন বলা হচ্ছে আমি জানি না, বলতে পারবো না। তবে সকল নবাগত পুরোহিতদের উদ্দেশ্যে বলছি, জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগণং প্রণতস্মি দিবাকরম, এই যে মন্ত্রটি এটি অবশ্যই প্রণাম মন্ত্র এবং এটি পাঠ করবেন। অপূর্ব মন্ত্র, এত সুন্দর একটি মন্ত্র আপনারা কখনোই এটিকে বাদ দেবেন না। অন্যান্য আরও মন্ত্র আছে, নেই যে তা না, কিন্তু এর মতো এত সুন্দর একটি মন্ত্র যার মানেটি অপূর্ব, অপূর্ব মানে, সেই মন্ত্রটি বিদগ্ধ বিদগ্ধ পণ্ডিত বর্গরা আজ থেকে বহু বহু বছর পূর্ব থেকেই সূর্যের প্রণাম মন্ত্র হিসাবে লিখে দিয়ে এসছেন। শ্যামাচরণ কবিরত্ন, বিদ্যাবারিধি থেকে শুরু করে যত লেখক আছেন, বই পুস্তক রচনা করেছেন, প্রত্যেকেই এই জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম মন্ত্রটি প্রণাম মন্ত্র হিসাবে লিখেছেন। তাই আপনাদেরকেও বলবো অবশ্যই এই মন্ত্রটিকে পাঠ করবেন, কারণ এটি প্রণাম মন্ত্র, এর মধ্যে প্রণামের কথাটি রয়েছে। আরও অনেক মন্ত্র আছে, আপনি যদি মনে করেন যে অন্যান্য মন্ত্র বলবেন, এটি বলার পরে বলতে পারেন, অন্য মন্ত্রও বলতে পারেন। একটি মাত্র প্রণাম মন্ত্র বলতে হবে তার কোনো মানে নেই, আপনি 2-3টি 4টি 5টিও বলতে পারেন, যতগুলি আপনার মনে থাকবে, মুখস্থ থাকবে অবশ্যই বলতে পারেন। যেমন একটি মন্ত্র পাওয়া যায়, ওং আদিত্যস্য নমস্কারাং যে কুর্বন্তি দিনে দিনে জন্মকোটি সহস্রেষু দারিদ্র্যং উপজায়তে, এটিও একটি সূর্যের প্রণাম মন্ত্র, নিত্যকর্ম পদ্ধতির মধ্যে আছে। আবার আরেকটি পাওয়া যায়, সেটি হচ্ছে নমঃ সবিত্রে জগদেক চক্ষুষে জগৎ প্রসূতি স্থিতিনাশ হে তবে ত্রয়ীময়ায়তি গুণাত্মধারিণে বিরিঞ্চি নারায়ণ শঙ্করাত্মনে নমঃ, এটিও আছে, এটিও প্রণাম মন্ত্র। আরও আছে, ওং আদি দেব নমস্তুভ্যং প্রসীদ মম ভাস্কর দিবাকর নমস্তুভ্যং প্রভাকর নমস্তুতে, এরকম অনেক মন্ত্র আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জবাকুসুম শঙ্কাশং যে ব্যবস্থা, যে প্রণাম মন্ত্রটি, এটি সব থেকে সুন্দর মন্ত্র, এটি পাঠ করবেন এবং এখানে কোনো সংশয় রাখবেন না যে এটি প্রণাম মন্ত্র নয়। অবশ্যই প্রণাম মন্ত্র, কারণ এর মধ্যেই প্রণামের কথাটি রয়েছে। প্রণতস্মি দিবাকরম, প্রণতস্মি আমি তোমাকে প্রণাম করি হে দিবাকর, বলাই হচ্ছে এখানে, সুতরাং এটি প্রণাম মন্ত্র। যাই হোক, সূর্যার্ঘ্য নিয়ে আজকে আলোচনা করলাম এবং প্রণাম মন্ত্র নিয়ে আলোচনা করলাম। এ বিষয়ে যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা আমার সাথে থাকুন, আমিও আপনাদের সাথে রয়েছি। আজকের মতো এইটুকুই, নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় মা।